সকল দর্শক বন্ধুকে নমস্কার। তো আজকে আমাদের মেনু বিরিয়ানি, অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি। বাড়িতে রেস্টুরেন্টের মতন স্বাদ পেতে গেলে যেভাবে বিরিয়ানিটা বানানো হবে রেস্টুরেন্ট স্টাইল, এটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল হোমমেড বিরিয়ানি। তো চলুন কীভাবে রেস্টুরেন্টের মতন বিরিয়ানি বানানো হবে বাড়িতে সেটা দেখে নেওয়া যাক। আজকে বিরিয়ানি বানানোর জন্য 1 কেজি চালের বিরিয়ানি বানাবো, তার জন্য 10 পিসের মতো চিকেন নিয়ে নিয়েছি এই সাইজের। তো প্রথমে এটিকে চিকেনটিকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য আমরা নিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ, এক চামচ আদার পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট, আর পরিমাণ মতো টক দই। টক দইটিকে আমরা আগে থেকে ফেটে রেখেছিলাম। পরিমাণ মতো, একদম অল্প পরিমাণ মতো ঠিক নয়, জিরে গুঁড়ো, হালকা পরিমাণ ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে আমরা ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ। মাখানো হয়ে গেছে, এটিকে ফ্রিজে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেবো। তো সেই টাইমে আমরা বাকি যে কাজগুলো আছে বিরিয়ানি করার জন্য সেই কাজটি করে নেব। তো এরপর আমরা যেটি করবো সেটি হচ্ছে একটা পাত্রে জল নিয়ে নেব। এর মধ্যে আলুগুলোকে সিদ্ধ করে নেব। পরিমাণ মতো লবণ দেবো যেন আলুতে লবণটা ঠিকঠাক হয়। অল্প পরিমাণ ফুড কালার। আমি অ্যাকচুয়ালি এটা ফুড কালার নয়, এটা কেশর পাউডার ইউজ করছি। কেশর পাউডার লেখা আছে কেশর পাউডার, তো আমি এটা কেশর পাউডার ইউজ করছি। অনেকে ফুড কালারও ইউজ করে দোকানে বেশিরভাগ। তো আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো এমনভাবে সিদ্ধ করবো যেন ফুল সিদ্ধ না হয়, হাফ সিদ্ধ হবে সেরকমভাবে আলুগুলোকে সিদ্ধ করে নেবো। এরপর আমরা যেটি করবো, আমি 1 কেজি চালের বিরিয়ানি করছি। তো চালটাকে কি করবো, আমরা আগে থেকে চালটাকে ভিজিয়ে রেখে দেবো যাতে চালটা একটু নরম হয়। তো একদিকে আমি চালটা ভিজিয়ে নেবো, আর একদিকে আমি হাঁড়িতে ভাতটা রেডি করার জন্য আমি গরম জল বসিয়ে নেব। তো এরপর আমরা যেটি করব সেটি হচ্ছে গরম জল একদিকে বসিয়েছি চালের জন্য। তো এরপর এর মধ্যে গরম জলের মধ্যে দারচিনি, জয়িত্রী, লং, এলাচ এর মধ্যে দিয়ে দেবো। আর অল্প পরিমাণ সাদা তেল, যাতে চালটা মানে ভাতটা গায়ে গায়ে চিটিয়ে না যায়, তার জন্য তেলটা দেওয়া। তো এরপর আমরা এটিকে ঢেকে দেব। তো আলুটি সিদ্ধ হয়ে গেছে হাফ। তো এটিকে আমরা নামিয়ে নেব। তো আমাদের বিরিয়ানির চালের জন্য যেটা জলটা গরম করতে দিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে চালগুলি দিয়ে দেবো। চালগুলি দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন হাতে গরম জলটি ফুটে না লাগে। চলুন, আমাদের চাল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দেবো। এর ফাঁকে আমরা যতক্ষণ রাইসটা হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজের যে বেরেস্তাটা করতে হবে সেটা করে নেব। আমরা পেঁয়াজ বেরেস্তাটি করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেলটা একটু বেশি লাগবে। এরপর তেলটা গরম হোক। তেল আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে যে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটি রেখেছিলাম সেটি দিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে দেবো। তো আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, ভালো করে গোল্ডেন কালার হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। তো বিরিয়ানির জন্য যে রাইসটি সেটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এরপর এটিকে আমরা নামিয়ে নেব, মানে জলটা ঝরিয়ে রেখে দেবো। তো এরপর আমরা যেটা মেন বিরিয়ানির যে প্রসেস সেটা আমরা শুরু করব। তো চলুন, প্রথমেই আমরা
এরকম একটা বিরিয়ানির কড়াই নিয়ে নিয়েছি। এরপর সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমরা কয়েক টুকরো গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আমরা যে চিকেনটি বিরিয়ানির জন্য ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটি এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটি একটু ভালো করে নেড়ে নিচ্ছে। এই চিকেনটি সিদ্ধ হওয়ার জন্য আমরা পরিমাণ মতন যেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ধোয়া জলটি দিয়ে দিলাম এর মধ্যে। এবং কালারটা যেন আসে এর জন্য আমরা ইউজ করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ছোটো চামচের। তো আমার দেখে মনে হচ্ছে আরও একটু লাগবে, তো সেই অনুযায়ী আমি আর 1 চামচ দিয়ে দিলাম। তো চিকেনটি সিদ্ধ হওয়ার জন্য আমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। তো চিকেনটি যতক্ষণে সিদ্ধ হতে টাইম লাগবে তার মধ্যে আমরা কিছু কাজ এগিয়ে নেবো। আমরা যে কেশরটা মানে জাবরনটা যেটা রেখেছিলাম দুধে ভিজিয়ে, সেটা আমার হয়ে গেছে, পেছনে কালার ঠিক চলে এসেছে। এর মধ্যে আমরা অল্প পরিমাণ রোজ ওয়াটার গোলাপ জল আর অল্প পরিমাণ কেওড়া জল মিক্স করে দেবো। তো তারপর 3-4 ফোঁটা মিঠা আতর এর মধ্যে মিক্স করব। ভালো করে মিক্স করে নেব, কারণ এরপর আমাদের এটা প্রয়োজন হবে তার জন্য। তো এটা আমরা মিক্স হয়ে গেছে, এরপর সাইডে সরিয়ে রেখে দেবো এটা। তো এরপর যেটি করতে হবে, যে আমরা পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়েছিলাম দেখুন কত ঝুরঝুরে। তো এটা কী করতে হবে, বিরিয়ানির যে মশলাটা আছে এর সাথে মিক্স করে নিতে হবে। তো আমি এখানে ইউজ করছি সানরাইজের বিরিয়ানি মশলা, আপনারা ঘরে রেডিমেড বানিয়েও নিতে পারেন। কিন্তু আমরা পেঁয়াজ বেরেস্তার সাথে বিরিয়ানি মশলাটা ভালো করে মিক্স করে রাখলাম। তো দেখুন চিকেনটি আমার হাফ প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এরপর আমরা কী করব, এর মধ্যে অল্প পরিমাণ কেওড়া জল, রোজ ওয়াটার আর মিঠা আতর আর বিরিয়ানি মশলা মিক্স করে দেবো। তো আমি কেওড়া জল দিয়ে দিলাম, রোজ ওয়াটার দিলাম, মিঠা আতর 2 থেকে 3টা দিয়ে দিলাম, আর এর মধ্যে বিরিয়ানি মশলা ভালো করে মিক্স করে দেবো। তো আমাদের বিরিয়ানির জন্য যে চিকেন, সেই চিকেনটি সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমরা এর মধ্যে যে আলুটি রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর অল্প পরিমাণে জল ইউজ করব, কারণ আমরা যে বিরিয়ানি রাইসটা ওটা পুরোপুরিভাবে সিদ্ধ করিনি তার জন্য। করলাম, এরপর আমরা এর মধ্যে রাইসটি দেবো। তো আমরা অল্প পরিমাণ রাইসটি দিয়ে দিয়েছি, ভালো করে চারিদিকে মেলে নেব। এরপর যে আমরা পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিলাম সেটা এর মধ্যে দেবো। দিয়ে দিলাম। এরপর আমরা যেটা জাবরান আর মিঠা তো দিয়ে যেটা রেডি করেছিলাম এটা দিয়ে দেবো। এরপর আমরা পরিমাণ মতো যে যেমন রিচ খাবে সের মতন ঘি দেবো। এরপর আমার যে বাকি রাইসটা, বাঁচা রাইসটা ছিল সেটার মধ্যে দিয়ে দেবো। এরপর অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, কারণ আমরা অলরেডি বিরিয়ানি মশলা দেওয়া আছে যে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম তার মধ্যে, তো অল্প পরিমাণে এখানে দেবো। পরিমাণ মতো ঘি, আর যে বাঁচা পেঁয়াজ বেরেস্তাটা ওটার মধ্যে দিয়ে দেবো। দেখুন আমাদের সব মিক্স হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটি গ্যাসটিকে লো ফ্লেমে করে দেবো আর ঢাকাটা দিয়ে দেবো। এর মধ্যে আপনারা ময়দা দিয়ে চাপ দিতে পারেন, বাট আমি সেটা দিচ্ছি না, ময়দা দিয়ে চাপ দিচ্ছি না। তো আমি কি করছি,
একটা জল ভরা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ভাপটা না বেরোয়। হ্যাঁ, আর অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে করবেন। চলুন হোক, তারপর আমরা আবার বিরিয়ানিটা কেটে দেখাবো। বিরিয়ানি প্রায় শেষের মুখে হয়ে এসেছে, তো আমরা এরপর জলটা নামিয়ে ঢাকনাটা খুলবো। তো জলটা নামিয়েছি, এবার দেখুন ঢাকনাটা খুলছি। ও, একটা সুন্দর সেন্ট আসছে। দেখুন অ্যাকচুয়ালি বিরিয়ানিটা যে হয়ে গেছে ঠিকঠাক সেটা কি দেখে বুঝবেন, দেখুন ভালো করে আমি দেখাচ্ছি, এটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। হাঁড়ির ভিতরে যে চালগুলো সেটা দেখুন স্ট্রেট টাইপের দাঁড়িয়ে গেছে, প্রায় সোজা হয়ে গেছে, মানে গায়ের লোম যেমন শিরশির করলে যে দাঁড়িয়ে যায় সেরকম। এই দেখে আপনারা বিরিয়ানিটা বুঝবেন যে হয়ে গেছে। তো চলুন আমি গ্যাসটা এরপর অফ করে দেবো, যে বিরিয়ানিটাকে আপনাদেরকে বিরিয়ানিটি কেটে দেখাবো। তো চলুন বিরিয়ানিটি কেটে নিই। দেখুন কালারও ঠিকঠাক এসে গেছে, নিচেতে দেখে নিচ্ছি। দেখুন একটুকুনো যে জল, সেই জলটা নেই, এতটা জল দিয়েছিলাম। আলু ঠিকঠাক হয়ে গেছে। তো বিরিয়ানিটি আমাদের পুরোপুরি কমপ্লিট। তো আমরা এরপর পরিবেশনের জন্য এটা প্রস্তুত হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী যে সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটি দাবিয়ে যাবেন, যাতে পরবর্তীকালে ভিডিও ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশান আসে।